2008 সালের নভেম্বর মাস কাজের সন্ধানে বাসা থেকে বের হন আলমগীর। হঠাৎই মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। তুলে নিয়ে বেতন ভাতা ছাড়াই করানো হয় কঠোর পরিশ্রম। এভাবেই কেটে যায় একে একে 18টি বছর। দীর্ঘদিন পর ছাড়া পেয়ে নিজের গ্রামে ফেরেন আলমগীর। কিন্তু যে ভিটে মাটিতে ফেরার স্বপ্ন এতদিন বুকে লালন করেছিলেন, সেই সবকিছুই যেন নিমিষেই হয়ে গেছে ফিকে। সন্তান হারানোর শোক নিয়েই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাবা মা। স্বামীকে মৃত ভেবে আরেকটি বিয়ে করেছেন স্ত্রীও। বাবাহারা সন্তানও হয়েছেন অনেক বড়। অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কঠিন জীবন পাড়ি দেওয়ার পর এখন করছেন নিজের সংসার। সিনেমাকেও যেন হার মানায় বরগুনার পাথরঘাটা উপজেলার ট্যাংরা গ্রামের বাসিন্দা আলমগীর হাওলাদারের ফিরে আসার গল্প। সারিয়ে দিয়ে গেছে, সারিয়ে দেওয়ার পর একদিন কাম করিয়া আমি আইয়ে পড়ছি ভাই। এমনকি সে খুঁজতে খুঁজতে দেশে আসার পরে তার স্ত্রী, সন্তান, বাবা মা কিছুই পায়নি এবং আমার মনে হয় সে মানসিকভাবে অসুস্থ। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 2008 সালে জীবিকার তাগিদে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। করতেন দিনমজুরের কাজ, আর স্ত্রী ছিলেন গার্মেন্টস কর্মী। একদিন ঢাকার পোস্তগোলা এলাকায় কাজের সন্ধানে বের হলে হঠাৎই তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় একটি অপহরণকারী চক্র। গাড়িতে ওঠানোর পর বেঁধে ফেলা হয় হাত, পা ও চোখ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত একটি স্থানে। আলমগীরের দাবি, উঁচু দেয়াল ঘেরা একটি কারখানায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ছিল তার মতো আরো 30 জন। দিনরাত কঠোর পরিশ্রম করানো হতো তাদের দিয়ে। ছিল না বেতন ভাতা বা পর্যাপ্ত খাবার। ডাল আর আলু ভর্তাই ছিল একমাত্র ভরসা। চোখ টুক বাঁধতে লইয়ে গেছে গা, আসলে মনে হয় 10-12 জন। হ্যাঁ, গাড়িতে করে লইয়ে গেছে। কোন নিয়ে ওই যে কাম করাইছে, নিয়ে আমাকে আটকাইয়া কোন বিল্ডিং এর মধ্যে লইয়ে গেছে, এমনি নিয়ে কাম করে ওই এই মধ্যে। গত 28 জুলাই রাতে পোস্তগোলার সেই একই জায়গায় আলমগীর সহ অপহৃতদের চোখ ও হাত পা বাঁধা অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। বাড়িতে ফেরার মতো টাকা ছিল না সদ্য মুক্তি পাওয়া আলমগীরের পকেটে। একদিনের জন্য বালুর জাহাজে কাজ করে পান 500 টাকা। সেই টাকা নিয়ে ফিরে আসেন জন্মভূমি পাথরঘাটায়। আমার চাচা বিগত 17-18 বছর আগে গেছে। এর খোঁজ খবর আমরা অনেক তালাশ করছি, অনেক জায়গায় খুঁজছি, কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। পরে আমরা মনে করছি যে নাই, এই বিগত দুই দিন আগে হ্যাঁ আইছে। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পেয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এলাকা জুড়ে। যাকে মৃত ভেবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন এলাকাবাসী, তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। সারিয়ে দেওয়ার পর একদিন কাম করিয়া নিয়ে এখন সরকারের বেচছে, বেচিয়া এবার এরা কইতে আছে তোমাকে বেচে গেছে কাম করো। দীর্ঘ নির্যাতন ও মানসিক আঘাতে গ্রামের বাড়িতে ফেরার পর আলমগীর বেশিরভাগ সময়ই থাকেন নীরব। যে অপরাধীদের কারণে জীবন থেকে 18 বছর হারিয়েছেন আলমগীর, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।